হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে লাস্ট ফিউ ডেজ যা হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে আসার পর থেকে ওটা অত্যন্ত শেমফুল আমাদের জন্য। বেসিক্যালি ফার্স্ট অফ অল আমি ভেবেছিলাম এই নিয়ে কোনো ভিডিও বানাবো না, বাট দ্য থিং ইজ অতিরিক্ত মিসম্যানেজমেন্ট হয়েছে। আর পলিটিক্যাল স্যাটারে আমি যেতে চাইছি না। মানে আমি একটা ভিডিও দেখছিলাম, একজন 30,000 স্যালারি তার, সে 15,000 দিয়ে টিকিট কেটে এসেছে মেসিকে দেখবে বলে। এন্ড রেজাল্ট কি? 0। একজন কাকা আছে, কাকা বলছে 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখে গেলাম। তো জিনিসগুলো দিস ইজ নট গুড। সেখানে আমরা দেখছি যে হায়দ্রাবাদে কত ওয়েল অর্গানাইজড ভাবে মানে পুরো ইভেন্টটা হ্যান্ডেল করা হয়েছে। এটা কলকাতায় পারতো নাকি? অফকোর্স পারতো, কিন্তু পুরোপুরি মিসম্যানেজমেন্ট। মেসি যখন এসেছে, আমি ভিডিওগুলো দেখছিলাম, তো মেসিকে বেসিক্যালি পুরো 100 জন মেসিকে ঘিরেছিল। সাধারণ মানুষ দেখবে কোথা থেকে, রাইট? মেসি যদি একবারও পুরো মাঠটা সার্কেল করে একবার ঘুরে নিত, তাহলে ওকে হ্যাপি হয়ে যেত। বাট যারা অনেক কেউ 400 কিলোমিটার অন্য স্টেট থেকে মেসিকে দেখতে এসেছে, তো দিস ইজ নট ডান। তো আশা করব ফিউচারে যদি কখনো মেসি আবার আসে কলকাতায়, এরকম যাতে মিসম্যানেজমেন্ট না হয়। আর যে জিনিসটা হয়েছে অত্যন্ত লজ্জাজনক। আমি এখন কারেন্টলি আউট অফ কান্ট্রি। আমার একজন ফ্রেন্ড এখানে বলছে, what happened in Kolkata? It's been a mess, right? So আমার মাথা ওর কাছে একদম কাটা যাচ্ছে লজ্জায়। আমি একজন কলকাতাবাসী, একজন কলকাতা থেকে আমি বিলং করি। তো এটা কি হচ্ছে, যারা আউটসাইড মানে ইন্ডিয়ার নাম তো পুরো ডুবেই যাচ্ছে, প্লাস ইন্টারন্যাশনালি একটা ইন্ডিয়ার যে ফেস আছে ওটা ডিফেম হয়ে যাচ্ছে। এমনি খুব একটা ইন্ডিয়ানসদের বাইরে কেউ পছন্দ করে না, তার উপর যদি আরো এরকম ভাবে ডিফেম করতে থাকে, তো যারা ইন্ডিয়াতে আছে তাদের তো কথা তো ছেড়েই দিচ্ছি, ইভেন বাইরেও যারা আছে তারাও আর মানে খুব একটা মুখ দেখাতে পারবে না কোথাও। তো আশা করব কি এরকম জিনিস সরকার জিনিসগুলো টেক ওভার করবে অ্যান্ড প্রপার ম্যানেজমেন্ট হবে, যাতে টুইটারে কাউকে অ্যাপোলজাইজও না করতে হয়, অ্যান্ড জিনিসটা ওভারঅল পাবলিকও খুশি থাকে। অ্যান্ড এইটুকুই বলার ছিল আমার। ওকে, বাই ফর নাও।